যখন ভগবান বিষ্ণু মহাদেবের গলা টিপেছিল সেই চাপ এতটাই মজবুত ছিল যে মহাদেবের গলায় দাগ বসে গিয়েছিল। সংসারের নির্মাণের জন্য আদি শক্তি যখন মহাদেবের থেকে আলাদা হয়ে যায় তখন মহাদেব একা হয়ে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে ধ্যানে চলে যান। বিষ্ণু তখন মহাদেবের ধ্যান ভাঙাতে গরুর দেবকে আদেশ দিল, যাও তুমি সাপেদের শিকার করো। বিষ্ণু জানতেন মহাদেব পশুপতি, তিনি পশুদের ওপর অত্যাচার দেখতে পারেন না, তাই গরুর দেব নাগরাজ বাসুকীর ওপর আক্রমণ করে। তারপর তাদের মধ্যে হয় এক ভীষণ যুদ্ধ। তাতে বাসুকী পরাজিত হয়ে মহাদেবকে সাহায্যের জন্য ডাকে। তারপর মহাদেব যুদ্ধভূমিতে আসেন আর বাসুকীকে ছেড়ে দেওয়ার জন্য বলেন। তখন গরুর দেব বলেন, এটা তো আমার নারায়ণের আদেশ, আমি পিছু হটতে পারবো না। তখনই মহাদেব খুব রেগে গেলেন আর গরুর দেবকে মারতেই যাচ্ছিল। তখনই নারায়ণ ওখানে চলে আসে আর বলে, প্রভু আপনি গরুরকে মারতে পারেন না। তখন ওদের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। যুদ্ধ তাড়াতাড়ি শেষ করার জন্য নারায়ণ মহাদেবের গলা টিপে দেয়। সেই চাপ এতটাই মজবুত ছিল যে মহাদেবের কণ্ঠতে দাগ বসে যায়। এতে মহাদেব রেগে গিয়ে ত্রিশূল ছুঁড়ে নারায়ণের বুক চিরে দিলেন। নারায়ণকে কষ্টতে দেখে মহাদেব ভাবলেন, এটা উনি রেগে গিয়ে কি করলেন। তারপর মহাদেব নারায়ণের ক্ষত ঠিক করে দিলেন আর নারায়ণ বললেন, এটা ওনারই লীলা ছিল। নারায়ণকে মন থেকে মানলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জয় শ্রী হরি লিখে যান।